বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পুণ্যের প্রাঙ্গণে স্মৃতিকথা কিছু আলোচনা করছি সঞ্জয় কুমার ভট্টাচার্য মহোদয়ের প্রবন্ধ থেকে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অভয়বাণী শোনালেন, কিন্তু এর আগে আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আগামী দিন আরও যেন ঠাকুরের আলাপ আলোচনা করতে পারি তার জন্য অনুপ্রাণিত করবেন। কোনো ভয় নাই, আমি নিশ্চয় করে বলছি যে যাহারা পরম প্রাণের স্পর্শে এসেছে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অনুভূতি হবে। যারা গুরুকে তনমন ধন দান করে নাই তাদেরও বাধা হবে না, কারণ স্বেচ্ছায় দান না করে থাকলেও আপনিও তিনি যা গ্রহণ করত প্রসাদী করে দিয়েছেন। যারা দানাদি সাধন নিয়মিত করে না তারাও অনন্ত স্বপ্নেরও কিছু কিছু করে এখানকার সঙ্গের ফলে। সেই অমীয় বাণীর 12 ফাল্গুন 1323 এই রচনার প্রারম্ভিক কথা লিখতে বসে খুবই মানসিক দুর্বলতায় ভুগছি বলছেন গুরুব্রাতা সঞ্জয় কুমার চট্টোপাধ্যায়। শিশু বয়স থেকে প্রায় 30 বছর ধরে সৎসঙ্গ আশ্রমে থেকে এবং সম্পূর্ণ যোগাযোগের মধ্যে থেকে অনেক কিছু গড়তে দেখেছি। অনেক স্মৃতি জমা হয়ে আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও তার সৎসঙ্গ আশ্রম সম্বন্ধে। এই স্মৃতিকথা লিখতে বসে ভেবেছি মন তো বেবুল হতেই পারে, আর যা কিছু দেখেছি তা দেখিয়ে তলিয়ে দেখার মতো জ্ঞান, অনুভূতি বা সাধ্য আমার ছিল না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার ভক্ত শিষ্য সন্তানদের সঙ্গে নানান কথাবার্তা ব্যবহার করেছেন। সেই সব ব্যবহার কথাবার্তা যুক্তির আলোকে বিচার করতে বসে দেখেছি যুক্তির পদ্মা একের পর এক উঠে যাচ্ছে। যুক্তির পারস্পরের কোনোভাবেই যেন তল করতে পারছি না। শেষেই যেইখানে এসে মন থেমে পড়েছে বা থেমে যাবার উপক্রম হয়েছে তা প্রায় যুক্তিহীনতা ও অনুভূতির মাঝামাঝি কোনো স্তরে। যুক্তি দিয়ে না মানা যাচ্ছে না, অথচ অস্বীকারও করা যাচ্ছে না। আর এরকম দুটো একটা ব্যতিক্রমী ঘটনা ঘটলে তারা হয় যেই কোনো একটা ব্যাখ্যা করা যেতে, নতুবা আর্য প্রয়োগ প্রভৃতি নানান জোড়াতালি কথা বলে ছাপিয়ে দেওয়া যেত। যুক্তিবাদী সমাজে যুক্তির পরস্পরা মেনে নেওয়া হয়, আবার বিশ্বাসী সমাজে যুক্তিতে সরিয়ে রেখে আবেগ, অনুভূতি ও আনুগত্যকে আশ্রয় করে মানুষের অভিগমন হয়। যুক্তির মাধ্যমে যদি বিশ্বাসকে পৌঁছানো যায় তবে জীবনে একটি স্থায়ী বৃত্তি পাই। এটাই যে অবস্থাতে জ্ঞান মিশ্রা ভক্তিও বলা যায়। আবার আবেগ, অনুভূতি ও আনুগত্য যদি বিশ্বাসকে প্রতিষ্ঠা করে তবে বিশ্বাসের অনুকূলে যুক্তিও সত্য ধরা দেয়। কোনো একটা ঠিক কেমনভাবে হয় সেই ব্যাপারে আমাদের অনেক সময় অনেক ভাবে মনের মধ্যে প্রশ্ন এসে যায়, কি হচ্ছে, কেমন হবে, কেন হলো, এক এক ধরনের, কখনো কখনো কল্পনা বা অন্য কিছু। কোনো একটা বিশেষ চেতনার আশ্রয় ছাড়া কোনো সিদ্ধান্ত করা সম্ভব নয়। এই চেতনা একান্তেই নিজস্ব, অন্যের কাছে জবাবদিহি করার যোগ্য নয়। তাই বুঝি আছে, বুঝে প্রাণে বুঝে যার। শ্রী রাধিকাকে প্রশ্ন করা হলো, সখী কানুর প্রেম কেমন? শ্রীমতী বলল, কি পুচ্ছিস অনুভব মই? সঙ্গ প্রীতি অনুরাগ
বাখানিতে তিলে তিলে নতুন হই। মোহ সখী, জিজ্ঞাসা করো না এই প্রেম কেমন, শুধু আমারই অনুভব। তার বর্ণনা করা যায় না, কারণ প্রতি মুহূর্তে তার নতুন রূপ ধারণ করে। সুতরাং আমার কথা বা তার প্রাঙ্গণের প্রতিটি ধূলিকণার কথা লেখার সময় নানান দ্বিধা দ্বন্দ্ব দুর্বলতা তো থাকবেই। এরপর উপরেও আমার স্মৃতিপটে যেই আশ্রম, সেই সব প্রাতঃস্মরণীয় অমিত বর্মা ভক্তবিন্দু এবং তাদের কেন্দ্রবিন্দুতে জাজল্যমান বিধায়ক পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজও সহমহিমায় বিরাজমান। তাদের সম্বন্ধে কতটুকুই বা জানি বা বুঝি, লিখতে গেলে তো পদে পদে ভুল হবারই সম্ভাবনা। সেই ভুল পাঠক সমাজকে বিভ্রান্ত করতেও পারে, নানান দুর্ধব্যের দৃষ্টি করতে পারে। আমার সীমিত দৃষ্টি ও তজ্জাত অনুভূতিতে সব কিছুর ক্ষুদ্র একবশেষে রূপেই ধরা পড়ার সম্ভাবনা। আকাশের মতো বিরাটের পক্ষেই তো সবককে সূর্যকে ধারণ করা সম্ভব নয়। আমি তো আকাশ নই। আমার আরও একটু ত্রুটির কথা লিখে নিই। আমি আবেগপ্রবণ ব্যক্তি, প্রতিফলন আমার পক্ষে সম্ভব নয়। আর আমার শিশু দৃষ্টিতে যা দেখেছি তার মধ্যে বস্তু সত্তা থেকেই আবেগ প্রবণতাই বেশি ছিল, কিন্তু আমি আবেগকে বাদ দিয়েই নিই, কারণ আমি তার দ্রষ্টা ও কুশীলন দুইই। তবুও লিখতে বসেছি, কারণ যত বলি হোক, যতই অযথার্থই হোক, আবেগপ্রবণ হোক না কেন, মহাবীর ঠাকুর অনুকূলচন্দ্রের আলাপ আলোচনা করার মতো আমার অত জ্ঞান বুদ্ধি না থাকার পরও চেষ্টা করে যাচ্ছি। অযথা অপপ্রচারকের ভূমিকায় নয় কে হয় কে নয় করব না। মহাবীর হনুমান যখন বিষলক্ষণের ঔষধি আনতে গন্ধমাহাদন পর্বতে গেলেন, তখন তিনি বিশল্যকরণী নামক ওষুধটির পরিচয় পাই জানতেন না। বোধ করি ওই পর্বতের প্রতিটি বৃক্ষ লতা গুড়ের কিছু কিছু নমুনা সংগ্রহ করেছিলেন। এই নমুনার স্তূপই পাহাড়ের মতো বিশাল হয়েছিল। তাই লোকীয় পুরাণে বলে মহাবীরজি পুরো গন্ধমার্বত প্রতিটির মাথায় করে নিয়ে এসেছিলেন। বৈদ্যরাজ সুসেন এই স্তূপের মধ্যে থেকেই প্রকৃত ওষুধটি বের করলেন। শক্তি সেরাহত্য লক্ষণ প্রায় ফিরে এলো। আমরা যা কিছু করি, যা কিছু হোক না কেন, আমরা শ্রী ঠাকুরের বিভিন্ন আলাপ আলোচনার দিক নির্দেশনাগুলো যদি মানার চেষ্টা করি, যদি পালন করার চেষ্টা করি, আমি আপনাদেরকে জোর গলায় বলছি, ঠাকুরের বলা ছলা খাওয়া দাওয়া সব কিছু যদি ঠিকঠাক চলে, তাহলে তার কখনো অকল্যাণ হবে না। ঠাকুর বলেছেন সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না। আমি বলছি, আপনি আমার আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সবাইকে এই ব্যাপারে উৎসাহিত করব, অনুপ্রাণিত করব। আমি সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক, এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গের কথা শেষ করলাম। জয় গুরু।